শেখ হাসিনার জন্য বিরাট এক সুখবর। সেটা কিভাবে চলুন আপনাদেরকে বিস্তারিত বলি। 2024 সালে যখন বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ঘটেছিল, সেই সময় বাংলাদেশের স্টুডেন্ট এবং সাধারণ মানুষের উপর সরকারের তরফ থেকে হামলা করা হয়। অনেকে আবার প্রাণও হারিয়েছেন। আর তারপর 5ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ঠিক তখন থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে এত পরিমাণে মামলা করা হচ্ছে যা লিখলে হয়তো কলমের কালিও ফুরিয়ে যেতে পারে। তার মধ্যে অন্যতম একটা মানবতা বিরোধী মামলা। মানে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন, এর জন্য তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হবে। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আজকের এই বাংলাদেশে দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই লড়বেন একজন আইনজীবী যার নাম আমির হোসেন। আজকে তিনি একটা সংবাদ সম্মেলনে শেখ হাসিনার মানবতা বিরোধী মামলা নিয়ে স্পষ্টভাবে বলেছেন, আমরা আগামী 7ই জুলাই শেখ হাসিনাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানাবো। আমার মক্কেলদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া আরেকটা কথা বলে রাখি, এখানে শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামও রয়েছে। আইনজীবী বলেন তাদের খালাসের জন্য সর্বাত্মক চেষ্টা করব। পরবর্তী শুনানিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হবে। তবে এখানে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, উল্টো এই আইনজীবীর উপর মামলা করা দরকার। সোডিয়ার অডিয়েন্স, এবার আপনার মতামত জানানোর পালা। এই বিষয় নিয়ে আপনি কি মনে করতেছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।